আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসপিআর। আজকে আমরা এই এসপিআর ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই এসপিআর ট্যাবলেট হচ্ছে মেফিনামিক অ্যাসিড গ্রুপের একটি ওষুধ। এটি সাধারণত 250 মিলিগ্রাম এবং এসপিআর ডিএস এটি সাধারণত 500 মিলিগ্রাম হয়ে থাকে। এটি বাংলাদেশে সাধারণত প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকে। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই এসপিআর ট্যাবলেট সাধারণত জ্বর, দাঁতের ব্যথা, মাথার ব্যথা, মাইগ্রেনজনিত মাথা ব্যথা, প্রাথমিক ডিসমেনোরিয়া অর্থাৎ প্রথমে যাদের পেইনফুল মেনস্ট্রুয়েশন হয়, মেনোরেজিয়া, এছাড়াও বাতের ব্যথা, কম থেকে মাঝারি মাত্রায় ট্রমাটিক ব্যথা অর্থাৎ যারা আঘাতজনিত কারণে সামান্য ব্যথা পেয়ে থাকেন, এছাড়াও কোমরে ব্যথা এবং তরুণ বয়সে দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় যারা ভুগে থাকেন অর্থাৎ অল্প বয়সে যাদের বাতের ব্যথার মতো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যাদের পেইনফুল মেনস্ট্রুয়েশন অর্থাৎ মেন্স হওয়ার সময় প্রচণ্ড ব্যথা হয় সে সকল রোগীদের জন্য এই এসপিআর ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এই এসপিআর ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি: এটি 250 মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত দিনে 3 বার সেবন করা যায় এবং 500 মিলিগ্রাম ট্যাবলেট আপনি দিনে 2 বার সেবন করতে পারেন সর্বোচ্চ। তবে মেনোরেজিয়ার ক্ষেত্রে মিন্সের শুরু থেকে 500 মিলিগ্রাম করে দিনে 3 বার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং শিশুদের জন্য 6 মাস এবং 1 বছর শিশুদের জন্য 5 মিলি করে দিনে 3 থেকে 4 বার সেবন করা যেতে পারে এবং 2 বছর থেকে 4 বছর শিশুদের জন্য 10 মিলি করে দিনে 3 বার সেবন করা যেতে পারে। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এই এসপিআর ট্যাবলেট সেবন করাবেন। প্রতি নির্দেশনা অর্থাৎ কাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না: যাদের মেফিনামিক অ্যাসিডের প্রতি জানা অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না। এছাড়াও যাদের পেপটিক আলসার, যকৃত, কিডনির সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এই ওষুধটি সেবনের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে: আন্ত্রিক ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, বমি ভাব, গ্যাস্ট্রিক আলসার, বমি, ঝিমুনি ভাব, কিডনির সমস্যা, চুলকানি, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে এবং 1 থেকে 10% রোগীদের এই উপসর্গগুলো বেশি মাত্রায় দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এসপিআর ট্যাবলেট ব্যবহার করা যাবে কিনা: গর্ভাবস্থায় মেফিনামিক অ্যাসিড নিরাপদ কিনা তা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে এটি ব্যবহারের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং খুব অল্প পরিমাণ মেফিনামিক অ্যাসিড মাতৃদুগ্ধে নিঃসরিত হয় এবং তা নবজাতকে দেহে প্রবেশ করে। কাজেই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এসপিআর ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।